ফেসবুকের কাভার পিকটা কীরকম হওয়া উচিত। আপনারা চাইলে কিন্তু এরকমভাবে অনেকটা স্ট্যান্ডার্ড ভাবে রাখতে পারবেন। তাহলে কী হবে, কেউ যদি দেখে না তাহলে বলবে, ও আসলে তো ফেসবুক বা পেজ আসলে অনেকটা স্ট্যান্ডার্ড। আপনারা চাইলে কিন্তু এভাবে রাখতে পারেন, অনেকটা স্ট্যান্ডার্ড করে রাখতে পারেন। তাহলে কীভাবে সেই কাভার পিকটা বানাবেন চলেন তাহলে দেখা যাবে। তাহলে আপনারা প্রথমেতে একটা ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন, যে ক্রোম ব্রাউজারটা হচ্ছে বেস্ট। ক্রোম ব্রাউজারে গেলাম, ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা এই জায়গায় গিয়ে লিখবেন, WEGO লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনারা এরকম একটা অপশন আসবে, তখন এটার মধ্যে আবার টাইপ করবেন। টাইপ দেওয়ার পরে এখানে আবার একটা সার্চ বাটন পাবেন। এই সার্চ বাটনটার মধ্যে টাইপ দিবেন, এই জায়গায় লিখবেন FCC, এখানে লিখে ফির সার্চ করবেন। সার্চ দেওয়ার পরে আপনারা নিচে একটু দেখবেন যে যে অপশনটা আসছে, তাদের নামটা আসছে, ওইটার মধ্যে আবার টাইপ করবেন। টাইপ করলে কী হবে, এখানে আপনার এটা আসছে, এখানে টাইপ করবেন। টাইপ করার পরে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে জায়গায় লেখা আছে এই যে কাভার ফটো। তো কাভার ফটোতে টাইপ করবেন। কাভার ফটোতে টাইপ করার পরে এই জায়গায় দেখেন অপরন্ত ফটো আছে। তো আপনি যেমন ইচ্ছা, যেটা ইচ্ছা সেটাই নিতে পারেন। আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নিতে পারেন। তো আমি সাপোজ ধরেন আপনাদের কাছ থেকে এটা নিলাম, আমি আপনার কাছে এই ফটোটা সিলেক্ট করি, এই ফটোটা সিলেক্ট করলাম। এই ফটোটা সিলেক্ট করার পরে দেখেন এইভাবে আসবে। আসার পরে আপনাদের এখানে লগ ইন চাইবে। তো আমি অলরেডি লগ ইন করে রাখছি বিধায় আমার সরাসরি এখানে চলে আসছে। আপনার জায়গায় ঢোকার পরে একটা লগ ইন চাইবে, সেই লগ ইনটা করে নেবেন। আপনার যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইনটা করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর এখানে আপডেট ফটো আছে। আমি অলরেডি ফটো করে আপডেট রাখছিলাম, আপনাদের দেখানোর জন্য আবার করতেছি। যে আপডেট ফটোতে ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার পর আপনার ডিভাইসে যাবেন। ডিভাইস থেকে আপনার ফটো গ্যালারিতে গিয়ে যে ফটোগুলো আপনি এখানে দিতে চান সেই ফটোগুলো ধরুন আমি কয়টা ফটো এখানে নিয়ে নিলাম, যে এক্সাম্পল কয়টা ফটো নিলাম, ধরেন না 2 3 4 5টা ফটো নিয়ে নিলাম। এড করে নেওয়ার পরে এই জায়গায় ফটোটা চলে আসছে। আসার পর আপনি নিচে বসাবেন কি ফটোগুলো, ধরুন এই যে 5টার মধ্যে 1 2 3 4 5 চারটা ফটো হয়ে গেছে না। দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন নিচে এখানে লেখা আছে ডান লেখা আছে। তো ডান বাটনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার এইভাবে নিয়ে আসবো। আপনার চান যেখানে নাম লিখতে পারেন। তো আপনার ইচ্ছা মতো আপনার নাম যে কোনো নাম দিতে পারেন। এই নামটা চেঞ্জ করে আপনার যেরকম আমি দিয়ে দিলাম BILLMIA, বিলাল মিয়া দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখেন নিচে আছে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে যাবেন। ডাউনলোড অপশনে যাওয়ার পরে আবার সেই ডাউনলোড চাপ দিবেন। এটা দেখেন আস্তে আস্তে ডাউনলোড হতে আছে। এই যে একটু ওয়েট করতে হবে, এই যে ডাউনলোড হয়ে গেছে। তারপর আবার আপনার সেভিংয়ের জন্য, আর আপনার নর্মাল অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে তুরন্ত ডাউনলোড হয়ে যাবে, আইফোনের জন্য একটু অপশন বেশি লাগতেছে। এই যে সেভ বাটন আসছে, এখানে সেভ বাটনে ট্যাপ করবেন। সেভ বাটনে ফুল ফাইলটি দিয়ে দেবেন। আপনি চাইলে এখন ওপেন করতে পারেন। ওইখানে আপনার গ্যালারিতে চলে গেছে। যেরকম আমি দেখে যাই, যে ফটোটা দিয়েছিলাম ফটোটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ।